মেয়ে বাবার সংলাপ 2। শিরোনাম ছোট্টই থাকবো বাবা। কলমে আমি সত্যজিৎ, স্বরারোপে আমি সত্যজিৎ, সঙ্গে শর্মিষ্ঠা সেন। ছোট্টই থাকবো বাবা। হ্যালো। বাবা, তুমি ঠিক আছো তো? সত্যি করে বলো, কোথাও কোনো ব্যথা করছে না তো? বাইকটা কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? ডাক্তার দেখিয়েছো তুমি? আরে পাগলি, আমি ঠিক আছি, সামান্যই চোট লেগেছে, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি বলছো? ভয় পাওয়ার কিছু নেই? তুমি আমার বাবা, তোমার গায়ে সামান্য একটা আঁচড় লাগলেও আমার বুকের ভেতরটা যেন কেমন মোচড় দিয়ে ওঠে আতঙ্কে। জানো বাবা, খবরটা শোনার পর থেকে বইটা সামনে খুলে রেখেছি, কিন্তু একটা লাইনও পড়তে পারিনি। শুধু বারবার মনে হচ্ছে যদি যদি তোমার কিছু হয়ে যেত। কিচ্ছু হয়নি রে মা, কিচ্ছু হয়নি। তুই এসব ভাবিস না, সামনে তোর পরীক্ষা, মন দিয়ে পড়। পরীক্ষা? হ্যাঁ বাবা, পরীক্ষা তো সামনে, কিন্তু একটা কথা বলো, তুমি যদি ভালো না থাকো তাহলে ভালো রেজাল্ট করে আমি কি করব? জীবনে কত বড় হব জানি না, কিন্তু তোমাদের দুজনকে হারিয়ে আমি বড় হতে চাই না। তুই তুই এমন কথা বলিস না মা, তোর বাবা এত সহজে কোথাও যাবে না, কোথাও যাবে না। তাহলে একটা কথা বলো তো, তুমি আর মা কি সত্যিই ভালো আছো? কেন 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 এমন বলছিস? কারণ তোমাদের দুজনকে এক বাড়িতে থেকেও অনেক দূরের মানুষ মনে হয়। একই ছাদের নিচে থাকো, অথচ কথাগুলো যেন আলাদা আলাদা ঘরেই আগল বন্দি থাকে। তোমাদের হাসিটাও যেন এখন হিসেব করে আসে। সংসারটা এমনই হয়ে গেছে রে মা। তোর মা আর আমি দুজনেই চাকরি করি, দুজনেরই দায়িত্ব আছে, ক্লান্তি আছে, তারপর সামান্য কথায় রাগ, অভিমান, কখন যে একটা কথা 10টা কথায় গিয়ে ঠেকে বুঝতেই পারি না। কিন্তু বাবা, একটা বাড়িতে অভিমান থাকতে পারে, নীরবতাও থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, শুধু শুধু ভালোবাসাটা যেন মরে না যায়। ভালোবাসা কি এত সহজে মরে যায় মা? ভালোবাসা কি এত সহজে মরে যায়? না, কিন্তু মানুষ যখন বারবার চুপ করে থাকে তখন ভালোবাসাটাও একদিন কথা বলতে ভুলে যায় বাবা। তুই তুই এসব কোথা থেকে শিখলি? তোমাদের কাছ থেকেই তো শিখেছি বাবা। তোমাদের ভালোবাসা দেখেই তো ভালোবাসা চিনেছি, আর তোমাদের দূরত্ব দেখেই বুঝেছি একটা পরিবার ভেঙে যাওয়ার শব্দ খুব দূরে হয় না, অনেক সময় সেটা নীরবে হয়ে যায়। তুই অনেক বড় হয়ে গেছিস, অনেক বড় হয়ে গেছিস তুই। বড় হতে চাইনি বাবা, তোমরা দুজন একটু সুখে থাকলে আমি এখনো তোমাদের ছোট্ট মেয়েটাই থাকতে পারতাম। আমি কি তোর মাকে কষ্ট দিতে চাই? জানি না বাবা, হয়তো মাও চায় না তোমাকে কষ্ট দিতে, কিন্তু তোমরা দুজনেই নিজের কষ্টটাকে এত বড় করে দেখছো যে সামনের মানুষটার কষ্টটা দেখতে পাচ্ছ না। যদি ও আর আমাকে বুঝতে না চায়? তুমি আগে বোঝার চেষ্টা করো। সবসময় কে ঠিক কে ভুল এই হিসেবটা করতে নেই বাবা। কখনো কখনো সংসার বাঁচাতে জিত নয়, একটু হেরেও যেতে হয়। আর আর তুই? আমি তো তোমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছি বাবা। একদিকে তুমি, অন্যদিকে মা। তোমাদের কাউকে ছেড়ে আমি কিভাবে ভালো থাকবো? তোর সামনে পরীক্ষা, এসব নিয়ে তুই ভাববি না। পরীক্ষা তো আবারও আসবে বাবা, কিন্তু
বাবা মাকে হারিয়ে ফেললে সেই হারানোর পরীক্ষা আর কোনোদিন দেওয়া যাবে কি? তুই তুই আমাকে আজ একটা খুব কঠিন কথা শোনালি রে, খুব কঠিন কথা একটা শোনালি। কঠিন কথা নয় বাবা, খুব ভয় পাওয়া একটা মেয়ের কথা। আজ বাইকের অ্যাক্সিডেন্টের খবর শুনে প্রথমবার আমার মনে হলো জীবনটা আসলে কতটা অনিশ্চিত। আমরা ভাবি কাল বলবো, কাল অভিমান ভাঙাবো, কাল একটু কাছে বসবো, অথচ সেই কালটা যদি আর না আসে। মারে, তাই আজই মাকে ফোন করো বাবা। মা এখন সম্ভবত অফিসেই আছে। বলো, চলো আবার শুরু করি। কে আগে ভুল করেছে, কে বেশি কষ্ট পেয়েছে, এসব কিছু জিজ্ঞেস করো না। শুধু বলো, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু ও যদি না শোনে? না হয় তুমি দরজাটা খোলা রাখলে, একদিন না এলে দুদিন অপেক্ষা করো, কিন্তু দরজাটা বন্ধ করো না। আর তুই? আমি পরীক্ষা দেব, ভালো করে দেব। তারপর তোমাদের দুজনকে একই টেবিলে বসিয়ে খাওয়াবো। তুমি একদিকে, মা আরেকদিকে, আর আমি মাঝখানে, ঠিক ছোটবেলার মতো। তুই জানিস মা, তোর ছোটবেলার সেই দিনগুলো আমি কতটা মিস করি। তাহলে ফিরিয়ে আনো বাবা। সবকিছু কি আবার আগের মতো হবে? আগের মতো না হলেও চলবে, নতুন করে হোক, আরো ভালো করে হোক। তোর মা যদি আমাকে... জানি বাবা, সব একদিনে হয় না, কিন্তু কথা বলা একদিনেই তো শুরু করা যায়। আর তুই আমাকে এতক্ষণ যে কথাগুলো বললি, তুই নিজে পারবি তো? পারবো, কারণ আমি তোমাদের মেয়ে, তোমাদের হাত ধরেই তো হাঁটতে শিখেছি। এবার যদি তোমরা হোঁচট খাও, আমাকেও একটু তোমাদের হাতগুলো ধরতে দাও না। তুই আমার মেয়ে না রে, তুই আমার মেয়ে না। তাহলে তুই আজ আমার মা হয়ে গেলি। না বাবা, আমি শুধু তোমার মেয়ে হয়েই থাকতে চাই। তোমার হাতে হাত রেখে বলতে চাই, সাবধানে থেকো, রাগ করে কোথাও বেরিয়ে যেও না, বাইকটা ধীরে চালিও। আর মায়ের সঙ্গে রাগ হলে একটু চুপ করে থেকো, কিন্তু চলে যেও না। হ্যাঁ, কথা দিলাম, কথা দিলাম। শুধু বাইক নিয়ে কথা নয় বাবা, আমাদের নিয়েও কথা দাও। কি কথা? তুমি আর মা কেউ কাউকে ছেড়ে যাবে না। রাগ করবে, অভিমান করবে, ঝগড়া করবে, কিন্তু দিনের শেষে একই বাড়িতে ফিরে আসবে। কথা দিলাম রে মা, কথা দিলাম। আমিও কথা দিলাম, পরীক্ষার পর তোমাদের দুজনকে আবার হাসতে দেখব। আর যদি তোমরা ভুলে যাও কিভাবে হাসতে হয়, আমি শিখিয়ে দেব। তুই পড়তে বস মা, পড়তে বস। বসবো, কিন্তু আগে তুমি মাকে ফোন করো। এখনই ফোন করবো? হ্যাঁ, এখনই, কারণ পরে কথাটায় আজ আমার খুব খুব ভয় করছে। আচ্ছা, ফোন করছি। বাবা। হ্যাঁ বল মা। আজ তোমার কিছু হতে পারতো, তখন হয়তো আমি এই কথাগুলো আর বলতে পারতাম না। তাই একটা কথা মনে রেখো, তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার পৃথিবীর একটা বড় অংশ। আর
তুই আমার বেঁচে থাকার কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ রে মা, অন্যতম একটি কারণ। তাহলে বাঁচো বাবা, বাঁচো, শুধু আমার জন্য নয়, মায়ের জন্য আর নিজেদের জন্য। বাঁচবো মা, বাঁচবো, এবার এবার সত্যিই বাঁচবো, সংসারটার ভেতরে থেকে বাঁচবো। এই তো আমার বাবা। আর তুই, তুই আমার 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 ছোট্ট মেয়ে। ছোট্টই থাকবো বাবা, যদি তোমরা দুজন আবার আমার দুপাশে দাঁড়াও। দুজনেই কিছুক্ষণ নীরব। ওপাশে বাবার চাপা কান্না, এপাশে মেয়ের চোখে জল। কিন্তু সেই কান্নার ভেতরেও যেন বহুদিন পরে একটি পরিবারে ফিরে আসার আলো জ্বলে ওঠে। নমস্কার। নমস্কার।